আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখেছি সেটা হলো একটা কাঁচা বানানোর জন্য চেষ্টা করতেছি। কোয়েল পাখির দুইটা কাঁচা বানানোর চেষ্টা করতেছি, একটা হচ্ছে বাচ্চার জন্য আর একটা বড় কোয়েল পাখি পালার জন্য। এখানে পুরোটাই আমার অনলাইন থেকে দেখে শিখা। অনলাইন থেকে দেখে মানুষ অনেক কিছুই বানাই। আমিও চেষ্টা করতেছি যে কাঁচা নিজে নিজে বানানো যায় কি না, দেখা যাক কতটুকু হয়। আজকে যে কাঁচাগুলো বানাবো, দুইটা কাঁচা বানাবো। একটা হচ্ছে বড় কোয়েল পাখি ছাড়ার জন্য, পালার জন্য, আর একটা হচ্ছে ছোটো যে বাচ্চা কোয়েল পাখিগুলো আছে ওইগুলা বোর্ডিং করার জন্য। ওইগুলা কাঁচার মধ্যে বোর্ডিং করলে অনেক সুবিধা হয়, অনেক কম জায়গার মধ্যে বেশি বাচ্চা বোর্ডিং করা যায়। এরপরে লাইট টাইট পানি টানি দেওয়াটা অনেক সুবিধা এবং অনেক কম জায়গায় বেশি একসাথে বোর্ডিং করা যায়। কাঁচার মধ্যে করলে সব কিছুই সুবিধা আছে, এই জন্য কাঁচার মধ্যে বোর্ডিং করার চেষ্টা করব। যদিও এখানে প্রায় 200 পাখির বাচ্চা দুইটা কূপের মধ্যে বোর্ডিং করা যাবে। আর যে বড় পাখির যে কাঁচাটা বানাইতেছে ওইটা হবে প্রায় 300 পাখি নেওয়া যাইব 3টে কূপের মধ্যে। যদিও কাঁচাটা এত বড় না, 5.5 ফুট লম্বা বাই 2 ফুট ফাঁস, স্কোয়ারে প্রায় 10 ফুটের মতো, 10-12 ফুট হবে। 10-12 ফুট স্কোয়ারের মধ্যে 100 পাখি নেওয়া যাবে কিনা এটা আমার তো আইডিয়া নাই। যদি বানাইতেছি দেখি কতগুলো পাখি দেওয়া যায়। আর যদি ভিডিওটা একটু বড় হইতেছে, হ্যাঁ আমি একটা ভিডিওর মাধ্যমে আমি 3-4 দিনে যা প্রায় এক সপ্তাহে যা বানাইতেছি পুরোটাই একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। এর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। বাচ্চার যে কাঁচাটা আছে ওইটা আগে রেডি করে রাখতেছিলাম। বাচ্চা মনে হয় ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে ইনকিউবেটর থেকে বাচ্চা বের হবে, এই জন্য বাচ্চার কাঁচাটা আগেই রেডি করে রেখে দিছি। তারপরে বড় কাঁচাটার কাজ করতেছি। বড় কাঁচাটার কাজ প্রায় শেষের দিকে, সামনের কাজটা একটু বাকি আছে। সামনের কাজটা করলেই কাজ শেষ। আর জানি না কতটুকু ভালো হইতেছে কিনা, যদিও আগে বানানোর তো অভিজ্ঞতা নাই, পুরোটাই অনলাইন থেকে দেখা যতটুকু পারতেছি। সবচেয়ে ঝামেলার কাজে ডিম আসার যে ইয়েটা আছে এবং কাবার সামনের কাজটা, এটাই অনেকটু ঝামেলা বেশি। তারপরেও যতটুকু পারতেছিলাম বড় ভাই থেকে জিজ্ঞেস করে করতেছিলাম যে কেমনে কি হয়। যদিও কাজ প্রায় শেষের দিকে, আর সামনের নেটগুলা যে ডিমগুলো আটকিবে এগুলো বান দিলেই কাজ শেষ। তারপর শুধু পাইপগুলো ফিটিং করা, পানির যে পাইপগুলো আছে ওইগুলোর মধ্যে কষ্ট লাগে